আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, পশ্চিম এশিয়ার যুদ্ধের আজ কলকাতাতে। কলকাতায় বাড়ছে গ্যাসের সমস্যা। গ্যাস সাপ্লাই ঘাটতি চাপে রেস্তোরাঁগুলি। ঘাটতি না মিললে পিছুতে পারে আইপিএল, এমনটাই আশঙ্কা আয়োজকদের। এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, পশ্চিম এশিয়ার যুদ্ধের আজ কলকাতাতে। কলকাতায় বাড়ছে গ্যাসের সমস্যা। গ্যাস সাপ্লাই ঘাটতি, তাই চাপে রেস্তোরাঁগুলি। ঘাটতি না মিটলে পিছুতে পারে আইপিএল, আশঙ্কা আয়োজকদের। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার শহর কলকাতাতে। কলকাতায় বাড়ছে গ্যাসের সমস্যা। গ্যাস সাপ্লাই ঘাটতি, চাপে রেস্তোরাঁগুলি। ঘাটতি না মিটলে পিছুতে পারে আইপিএল, এমনটাই আশঙ্কা করছেন আইপিএল এর আয়োজকরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের। গ্যাস সাপ্লাইয়ের ঘাটতি থাকলে পিছুতে পারে আইপিএল, এমনটাই আশঙ্কা করছেন আয়োজকরা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার শহর কলকাতায়। কলকাতায় বাড়ছে গ্যাসের সমস্যা। গত দুদিন আগেও আমরা দেখেছি বেঙ্গালুরু, মুম্বাইতে গ্যাস সাপ্লাইয়ের ঘাটতি এবং যে কারণে বহু রেস্তোরাঁ বন্ধের মুখে। আর এবার পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পড়ল শহর কলকাতাতে। কলকাতায় বাড়ছে গ্যাসের সমস্যা। গ্যাস সাপ্লাই ঘাটতি, চাপে রেস্তোরাঁগুলি। ঘাটতি না মিটলে পিছুতে পারে আইপিএল, এমনটাই আশঙ্কা করছেন আইপিএল এর আয়োজকরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবার পিছুতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন আইপিএল এর আয়োজকরা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার শহর কলকাতাতে। গত একদিন আগেও আমরা দেখেছি যে মুম্বাই এবং বেঙ্গালুরুতে যার প্রভাব পড়েছিল, গ্যাসের ঘাটতি থাকায় বহু রেস্তোরাঁ বন্ধের মুখে পড়েছে মুম্বাই এবং বেঙ্গালুরুতে। আর এবার পশ্চিম এশিয়াতে যুদ্ধের আঁচ শহর কলকাতায়। কলকাতায় বাড়ছে গ্যাসের সমস্যা। গ্যাস সাপ্লাই ঘাটতি, চাপে পড়েছে রেস্তোরাঁগুলি। তবে ঘাটতি না মিটলে পিছুতে পারে আইপিএল, এমনটাই আশঙ্কা করছেন আয়োজকরা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার শহর কলকাতাতে। কলকাতায় বাড়ছে গ্যাসের সমস্যা। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার শহর কলকাতায় এসে পড়েছে। কলকাতাতে গ্যাসের সমস্যা এবং যার কারণে আশঙ্কা করা হচ্ছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পিছুতে পারেন, এমনটাই মনে করছেন আয়োজকরা। এমনিতে কলকাতাতে হোটেল, রেস্তোরাঁ যে আগামী দুদিনে যদি এরকম পরিস্থিতি চলে তাহলে হয়তো বন্ধ হয়ে যাবে। অনেক রেস্তোরাঁ মালিকরা বলছেন কলকাতাতে খুবই অ্যাকিউট অবস্থা। এবার আইপিএল শুরু যদিও 28শে মার্চ, প্রবলেম হচ্ছে টিমগুলো বা প্লেয়ারদের অনুশীলন শুরু হয়ে যায় তার দিন 10-12 আগে থেকে। এবার সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে সেই প্লেয়ারদের রাখতে হয়। এবার সেই প্লেয়াররা যদি এবং প্লেয়ারদের স্পেসিফিক কিছু ডায়েট থাকে, যে প্লেয়াররা স্পেসিফিক কিছু ডায়েট খান, তারা সেই রকম ডায়েট অনুযায়ী তাদের ট্রেনিং হয়। এবার হোটেলগুলো যদি সেটা নাই দিতে পারে তাহলে প্লেয়ারদের আনবে কি করে, বা প্লেয়াররা এসেই বা কি করবেন, খাবেন কি, তখন নানান রকম সমস্যা দেখা যাবে সেই কোভিডের সময়ের মতো। তো সেই জন্যে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। আইপিএল কর্তৃপক্ষ আশা করছেন যে এটা মিটে যাবে, কিন্তু যদি না মেটে তাহলে সেক্ষেত্রে হয়তো 2-3 দিন পেছনো ছাড়া বা এক সপ্তাহ পেছনো ছাড়া গত্যন্তর থাকবে না। কারণ এই যা পরিস্থিতি, আজকেই প্রায় মধ্য মার্চে আমরা বসে আছি, এরপরে কবে প্লেয়ার আসবে না, যদি হোটেল রেস্তোরাঁই না থাকে, খাবার না দিতে পারে, প্লেয়াররা এসে কোথায় থাকবেন? কাজে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধন্যবাদ গৌতম দা। ভারতের বিভিন্ন বড় শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মুম্বাই, বেঙ্গালুরু এবং কলকাতার একাধিক শহরে হোটেল ও রেস্তোরাঁতে প্রভাব পড়তে চলেছে এবং যার জেরে এবার যে বড় খবর সামনে আসছে, আইপিএল পিছুতে পারে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পিছিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন আয়োজকরা। পশ্চিম এশিয়ার যুদ্ধের যে প্রভাব পড়তে চলেছে এবার কলকাতাতে।